প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি তৈরি করব কাতলা মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। চলুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা তৈরি করি। প্রথমেই কিন্তু নিয়ে নিচ্ছি একটা কাতলা মাছের মাথা, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর নিয়ে নিচ্ছি 250 গ্রাম মাসকলাই। মাসকলাই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই পাশে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ মৌরি, একটা আদার টুকরো নেব আমি, 3খানা কাঁচা লঙ্কা। এইগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। কড়াই গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাসকলাই। মাসকলাই ভালো করে কিন্তু কম আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচ দেওয়া চলবে না, তাতে কিন্তু মাসকলাই ভালো ভাজা হবে না। অল্প আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হয়, তাতে কিন্তু রান্নাটা টেস্টি হবে। একটা প্রেসার কুকার বসিয়ে নেব। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি 1 লিটারের মতো জল দিয়ে মাসকলাই ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ছেড়ে দিচ্ছি প্রেসার কুকারে, দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দেব। যতক্ষণ সিটি না পড়ে ততক্ষণ কিন্তু আশায় থাকতে হবে। দুটো যখন সিটি পড়বে তখন আমি গ্যাসটা অফ করে দমে রেখে দেব 10 মিনিটের মতো। তাতে কিন্তু খুব সুন্দরভাবে ডাল সিদ্ধ হয়ে থাকবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা বাটা। এতে আছে জিরে বাটা, মৌরি বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা একই সঙ্গে বেটে নিয়েছি। তারপর আমি ডাল কাটা দিয়ে দিচ্ছি। বেশি ডাল কাটা দেব না, একটু গোটা গোটা অবস্থায় মাসকলাই থাকে, তাতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গুঁড়ো হলুদ দিয়ে আর একটুখানি কাটা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3খানা কাঁচা লঙ্কা চেরা। এই পাশে কিন্তু মাছের মাথায় নুন হলুদ মেখে নেব। নুন হলুদ ভালো করে মেখে নিতে হবে। আর ওই পাশে কিন্তু আস্তে আস্তে কড়াই গরম হচ্ছে, কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সরষের তেল। রান্না কিন্তু সরষের তেলেই করছি, এতে কিন্তু টেস্টি হয় বেশি। তেল গরম হওয়ার পর আমি মাছের মাথা ছেড়ে দিচ্ছি। ঠিক উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মাছের মাথা ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছের মাথা একইভাবে কিন্তু বাকি অংশটা ভেজে নেব। কড়াইয়ে যতটুকু তেল আছে সেই তেলে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা 2টো, আর দেব আমি 2টো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেব আমি সামান্য মৌরি লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই দেখা যাবে লাল লাল হয়েছে, ভেজে রাখা যে মাছের মাথা এতেই আমি ছেড়ে দিচ্ছি। এরপর আর একটু নাড়াচাড়া দিয়ে মাছের মাথা ভেঙে ভেজে নিচ্ছি। তারপর আমি সিদ্ধ করা যে মাসকলাইয়ের ডাল এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ডাল একবার রান্না করে দেখুন, বাড়ির সকলেই কিন্তু খুব ভালো খাবে, আর বাচ্চারাও কিন্তু খুব ভালো খাবে। আর আপনাদের কাছে যদি মাসকলাইয়ের ডাল না থাকে, এই রান্নাটা বিউলির ডাল দিয়ে করতে পারেন। কিছু মাছের মাথা একটু বড় বড় অবস্থায় আছে, সেটা আমি একটা পাত্রে নিয়ে হাতার পিঠ দিয়ে একটু ভেঙে মিশিয়ে নেব। তাতে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যাবে। মাসকলাইয়ের ডাল আমার একদম তৈরি। আজ আমাদের দুপুরবেলা মাসকলাইয়ের ডাল দিয়ে পরিবেশন করা হবে। এই রান্নাটা কিন্তু একদম পুরো ময়মনসিংহের রান্না। একটু দেখে নিচ্ছি নুন ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, নুন ঠিকঠাক আছে।
আপনারা অবশ্যই রান্নাটা দেখে জানাবেন রান্নাটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ঠিক মতো রান্না ছাড়তে পারি না নানান অসুবিধার জন্য। আশা করি অবশ্যই রান্নাটা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। তাতে কিন্তু আমি খুব খুশি হব। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।